গুড মর্নিং, আমি পার্থ হোম স্টোর থেকে। আজকে আপনাদের একটা নতুন প্রজেক্টের ভিডিও দেখানোর জন্য এখানে এসেছি। প্রজেক্টটা কীরকমভাবে তৈরি হচ্ছে, কোন গ্রুপ বানাচ্ছে, আর প্রজেক্টটা কোথায় হচ্ছে, এই সমস্ত কিছু আপনাদের বলবো। তো প্রথমে বলবো যে প্রজেক্টটা লোকেটেড কোথায়, কোন জায়গায় প্রজেক্টটা রয়েছে। প্রজেক্টটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2, যেখানে আমাদের ফিনান্সিয়াল হাব রয়েছে নিউ টাউনের। ইকো স্পেসের ঠিক সামনেই, আপনারা জানেন টাটা অ্যাভিনিউটা, তার একদম অপোজিটেই আমাদের এই প্রজেক্টটি তৈরি হচ্ছে। প্রজেক্টটা বানাচ্ছে খুব রেনাউন্ড একটা ডেভেলপার বিনায়ক গ্রুপ। বিনায়ক গ্রুপ নিজে এই প্রজেক্টটা বানাচ্ছে। প্রজেক্টটার যে পুরো ল্যান্ড এরিয়া যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে 2 একর্সের মতো ল্যান্ডের ওপরে আমাদের এখানে 2টি লাক্সারি টাওয়ার হবে, যেখানে আমার প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থেকে 3 সাইড 4 সাইড ভিউ পাওয়া যাবে। এই সমস্ত জিনিস মাথায় রেখে প্রজেক্টটা বানানো হচ্ছে। আসুন একবার দেখে নিই প্রজেক্টটা ল্যান্ড এরিয়ায় কি কি কাজ চলছে এখন। বিনায়ক গ্রুপ সম্পর্কে একটু বলবো। বিনায়ক গ্রুপ হচ্ছে একটা গ্রুপ যেটা পিএস গ্রুপের সাথে অনেক সময় অনেক প্রপার্টি আগে ডেলিভার করেছে। যেমন জোকাতে দেখে থাকবেন PS102, তারপর আপনার আরও অনেক প্রজেক্ট রয়েছে। আপনার লেক টাউনে একটা প্রজেক্ট রয়েছে যেটা বিনায়ক ভিস্তা। নিউ টাউনে অ্যাকশন এরিয়া 1-এ আর একটা প্রজেক্ট রয়েছে যেটা হচ্ছে বিনায়ক অ্যাটলান্টিস। আপনারা ভানিয়া প্রজেক্টটার নাম শুনে থাকবেন। ভানিয়া প্রজেক্টটাতেও বিনায়কের কিছু পার্ট ছিল। এটা বিনায়ক গ্রুপ নিজে একা বানাচ্ছেন, খুব ভালোভাবে বানাচ্ছে। এখন প্রজেক্টের মধ্যে ফাইলিংয়ের কাজ, সয়েল টেস্টিং, এই সমস্ত কাজগুলো, সয়েল টেস্টিং হয়ে গেছে, ফাইলিংয়ের কাজগুলো এবার স্টার্ট হচ্ছে। প্রজেক্টের মধ্যে রাস্তা যদি আমি বলি, এটা হচ্ছে মেন গেট, এন্ট্রি এক্সিট। সামনে আমার 6 লেন আছে, যে রাস্তাটা আমার সোজা এয়ারপোর্ট থেকে ইকো স্পেস হয়ে আমার সোজা সাপুরজির দিকে যাচ্ছে, যেটা ইনফোসিস, উইপ্রোর যে পার্কগুলো হচ্ছে, আইটিসির আইটি পার্কটা হয়েছে, ওখানে গিয়ে কানেক্ট হবে। সাইট লোকেশনটা তো দেখাই হলো। এবার আমরা দেখব বিনায়ক গ্রুপ একটা এক্সপিরিয়েন্স সেন্টার বানিয়েছে সাইট, যে প্রজেক্ট সাইটটা রয়েছে তার ঠিক পাশেই। সেখানে গিয়ে প্রজেক্টের ডিটেলসগুলো কী কী আছে, কীভাবে প্রজেক্টটা হচ্ছে, কেমন লেআউটগুলো কীভাবে বানানো হয়েছে, আর প্রজেক্টের মেন ইউনিক কনসেপ্টগুলো কী কী আছে, সেগুলো ওখানে গিয়ে আমরা ঠিক বুঝতে পারবো। আসুন দেখে নেওয়া যাক। এইগুলো হচ্ছে সেই প্রজেক্টগুলো যেগুলো বিনায়ক গ্রুপ আজ পর্যন্ত ডেলিভারি করে দিয়েছে। একটার পর একটা আপনারা দেখতে পারবেন। যেমন আপনার বিনায়কের অনেকগুলোই প্রজেক্ট রয়েছে এখানে। বিনায়ক ভিস্তা, বিনায়ক অ্যাটলান্টিস, বিনায়কের ল্যান্ডমার্ক বলে একটা প্রজেক্ট রয়েছে, বিনায়ক অ্যাকোয়াসা, যেটা একদিনেই বিক্রি হয়ে গেছিল বানানোর পরেই, মানে লঞ্চ হওয়ার পরেই। তারপর নিউ আলিপুরে নাভিয়ম বলে একটা প্রজেক্ট রয়েছে, 102, অনেক প্রজেক্ট আছে। যেমনটা আপনারা দেখছিলেন আপনার বিনায়ক আমারার ওয়াকথ্রু ভিডিওতে বা আপনার ব্রসারে বা যে কোনো জায়গায় অ্যাড চলছে, ওখানে একটা জিনিস লেখা রয়েছে গ্রেট ইনডোরস। তো এক্সপিরিয়েন্স সেন্টার যেটা রয়েছে, সেখানে এসে পরেও আপনি দেখতে পারবেন কি আপনার ইনডোরসের মধ্যে কীভাবে গ্রিনারিটাকে বানানো হয়েছে, আপনি ইনডোরসের মধ্যে কীভাবে আমরা গ্রিনারিটাকে মেনটেন করছি, আর ইন ফিউচার যে প্রজেক্টটা হতে চলেছে সেটার মধ্যে কীভাবে বানানো হবে। তো এটা একটা স্মল টাচ এক্সপিরিয়েন্স সেন্টারে আপনার ইনডোরস গ্রিনারিটা যেভাবে রয়েছে সেটা আপনার দেখতে পারবেন। আমরা এসে গেছি এখন এক্সপিরিয়েন্স সেন্টারের ভেতরে, আর একটা স্ক্রিনে আপনাদের পুরো প্ল্যান যেটা আছে আর প্রজেক্টের ডিটেলটা সেটা প্লে করে দেখাচ্ছে। তো আমার যে পুরো সোসাইটির যে পুরো প্রজেক্টের যে মাস্টার প্ল্যানটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে মেইন রোডটা। এইদিকে আপনার ইকো স্পেসটা রয়েছে, ইকো স্পেস থেকে এইভাবে আসছে, এটা আপনার চলে যাচ্ছে সাপুরজির থেকে হাতিশালা। এটা 6 লেন আছে। আমরা যে ভিডিওটা এখন একটা
গেট দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে এই গেটটা। এখান থেকে আমার এই পুরো জায়গাটা আছে। এখানে আমাদের দুটো টাওয়ার আসছে, টাওয়ার 1 আর টাওয়ার 2। টাওয়ার 1-এ আমাদের একটা ফ্লোরে 5টা ইউনিট থাকবে, আর টাওয়ার 2-তে একটা ফ্লোরে 4টে ইউনিট থাকবে। মাস্টার প্ল্যানের মধ্যেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিট ইন্ডিভিজুয়াল একদম একটা জায়গার মধ্যে রয়েছে, যেটা কোনো ওয়াল কোনো একটা ইউনিটের সাথে শেয়ার করা নেই। আর প্রত্যেকটা ইউনিট মানে 3 দিক বা 4 দিক করে খোলা আছে। এগুলো হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানগুলো পুরো টাওয়ারের। তো প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা টাওয়ারে, আমাদের দুটি যে টাওয়ার রয়েছে, প্রত্যেকটা ইউনিট আমাদের বাস্তু মেনে এবং খুব সুন্দরভাবে সমস্ত জিনিসকে মাথায় রেখে বানানো হয়েছে। কি আমি একটা ফ্ল্যাট নিচ্ছি তার মানে এটা নয় কি সব দিক থেকে ক্লোজ হয়ে যাবে। এখানে আমাদের মোটিভটা রয়েছে কি প্রত্যেকটা ফ্ল্যাট যেন ওপেন এয়ার একটু আঁচ পায়, মানে একটা খোলামেলা ভাব থাকে। প্লাস ফ্ল্যাটের সাথে আমার এক্সট্রিমেট একটা ব্যালকনি ট্যারেস থাকে, যেটা আরও ভালো লাক্সারি ফিল দেবে। প্লাস একটা খোলামেলা হাওয়া বাতাস চলতে থাকবে। তো প্রত্যেকটা ফ্ল্যাট আপনি দেখতে পারবেন লেআউট যদি আপনি দেখেন, তো সেখানে দেখবেন আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে লিভিং ডাইনিং এর সাথে একটা ব্যালকনি রয়েছে, প্লাস ওটার সাথে আবার একটা এক্সটেন্ডেড ট্যারেস রয়েছে, যেটা একটা রুম সাইজের মতো বড়। এখানে আমাদের একটা কনসেপ্ট রয়েছে অড অ্যান্ড ইভেন। কোনো ফ্ল্যাটে যেগুলো কোনো ফ্ল্যাটে আমার এখানে ব্যালকনির সাথে এক্সটেন্ডেড ট্যারেসটা দেওয়া আছে, কোনো ফ্ল্যাটে আমার বেডরুমের সাথে এক্সটেন্ডেড ট্যারেসটা দেওয়া আছে, যেন নেক্সট ফ্ল্যাটটা ভালো ফিল পাই যে ওপেননেসটার জন্য। প্রজেক্টের একটা লেআউট আমি পজ করলাম এখানে এক্সপ্লেন করার জন্য। এই জন্য আমি দাঁড়ালাম একটা প্রজেক্টের লেআউট দেখানোর জন্য, কারণ এই প্রজেক্টের যে লেআউটটা রয়েছে, লেআউটের ইউনিক কনসেপ্ট হচ্ছে কোনো স্পেস আপনার ওয়েস্ট হবে না, 0 ওয়েস্টেজ লেআউট আছে। আর আপনি যে আপনার লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া এর সাইজেসগুলো আপনাকে একবার এক্সপ্লেন করার জন্য এই স্লাইডারটা রাখলাম। আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার ধরেন এটা একটা সি টাইপ ফ্ল্যাট, এই সি টাইপ ফ্ল্যাটের লিভিং ডাইনিং এরিয়া যেটা রয়েছে, শুধুমাত্র আমি যদি লিভিং এরিয়াটা দেখি তাহলে 16.14 স্কোয়ার ফিটের আপনার হচ্ছে লিভিং এরিয়া। তারপর হচ্ছে ডাইনিং এরিয়াটা হচ্ছে 11 বাই আপনার 8.6 এর হচ্ছে ডাইনিং এরিয়া। লিভিং ডাইনিং হয়ে গেল, তারপরে আমার 5 ফিট চওড়া একটা আপনার ব্যালকনি রয়েছে। তারপরে যদি আপনার ওটা ইভেন ফ্লোর হয় তাহলে সাথে আপনার এক্সটেন্ডেড ট্যারেসটা থাকবে আরও 5 ফুট, তো মোটামুটি 10 ফুট মতো আরও একটা বড় রুম সাইজের মতো আপনার ট্যারেস হয়ে যাবে, ট্যারেস আর ব্যালকনি মিলিয়ে। নেক্সট হচ্ছে আপনার কিচেনটা হচ্ছে আপনার 9.10 বাই 8.6 স্কোয়ার ফিটের হচ্ছে কিচেন, মানে ধরে নিতে পারি 10 বাই 9 কিচেন, মানে অনেক বড় একটা কিচেন। বেডরুমের সাইজগুলো দেখি যদি এখানে, তাহলে মোটামুটি আমার 11.13 11.14 এর বেডরুমগুলো আছে। প্লাস এখানে যদি আমার এটা ইভেন ফ্লোর হয় তাহলে আমার ব্যালকনি যেটা রয়েছে সেটা ব্যালকনি থাকবে ইভেনে, আর অড ফ্লোর হলে আপনার পুরো একটা এক্সটেন্ডেড ট্যারেস থাকবে একটা বেডরুমের, স্কাই ট্যারেস। আমরা সবাই জানি বিশ্ববাংলা গেট, যেটা আপনার নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এ রয়েছে। আপনার সেক্টর 5 থেকে এই রাস্তাটা বিশ্ববাংলা গেট কানেক্ট করছে, আর এই রাস্তাটা আপনার এয়ারপোর্ট থেকে ইকো পার্কের সাইড দিয়ে বিশ্ববাংলা গেট কানেক্ট করছে। আর এই দিকে যে নিচের দিকে রাস্তায় চলে গেছে, এটা মার্লিনের পানাস, এই পিএসের পানাস মার্লিন 5th অ্যাভিনিউ হয়ে সেক্টর 5 চলে যাচ্ছে। তো এই যে রাস্তাটা যেটা সাপুরজির দিকে একটু আসছে, সামনে গিয়ে আপনার টাটা মেডিকেল সেন্টার, এখান থেকে লেফট নিলেই আপনার ইকো স্পেস। যে রাস্তাটা আপনার এয়ারপোর্ট দিক থেকে আরেকবার আসছে, আর এই সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে অ্যাকশন এরিয়া 2 হয়ে আপনার অ্যাকশন এরিয়া 3 হাতিশালার কাছে কানেক্ট হচ্ছে। এই জায়গাটাতে আমাদের প্রজেক্ট, যেখানে জাস্ট অপোজিটেই টাটা অ্যাভিনিউটা, টাটা ইডেন কোর্ট,
এই প্রজেক্টগুলো রয়েছে। নিয়ারেস্ট কমিউনিকেশন যদি আমরা দেখি তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আমার 6 মিনিটের মধ্যে রয়েছে। এয়ারপোর্ট মোটামুটি 30 মিনিটের মধ্যে আমরা কানেক্ট করতে পারবো। না নিয়ারেস্ট আমার যদি রেল স্টেশন দেখি, রেলওয়ে স্টেশন, তাহলে মোটামুটি 50 মিনিট মতো লাগবে। আর এন্টারটেনমেন্টের জন্য যদি দেখি তাহলে আমাদের কিছু মল রয়েছে, অ্যাক্সেস মলও আছে, আরও 2-4টে মল আছে যেগুলো এখানে লেখা নেই। প্লাস হেলথ কেয়ার যদি আমি দেখি তাহলে বেলভিউয়ের একটা হসপিটাল রয়েছে সামনে, এই টাটা ইডেন কোর্টের পাশে, আর আরেকটা রয়েছে টাটা মেডিকেল সেন্টার, আরও অনেকগুলো আনুষঙ্গিক আপনার হসপিটাল রয়েছে। আর এডুকেশনাল হাব যদি দেখি আমার এখানে দিল্লি পাবলিক স্কুল রয়েছে, এমটি ইউনিভার্সিটি রয়েছে, সেন্ট জেভিয়ার্স রয়েছে ওই দিকটাতে, আপনার অর্কিডের একটা স্কুল রয়েছে অনেক বড়, নারায়ণের একটা স্কুল রয়েছে, সব হাতের কাছে 2-5 মিনিটের মধ্যে কানেক্ট করা যাবে। আর কর্পোরেট পার্ক যদি আমরা দেখি, ফিনান্সিয়াল হাবের মধ্যেই তো প্রজেক্টটা, তাও ইকো স্পেস, ক্যান্ডোর, আপনার মানিকাসাডোনা, আপনার যত ব্যাংকিং সেক্টরগুলো সমস্ত কিছু এই জায়গাটা। অ্যাকশন এরিয়া 2 এর মধ্যে আপনি জেনে থাকবেন DLF 2 এটাও রয়েছে। তো সবগুলোই হাতের কাছে। এটা হচ্ছে এই প্রজেক্টের একটা অ্যাট্রাকশন। বিনায়ক গ্রুপ যে প্রজেক্টগুলো ডেলিভারি করেছে আজ পর্যন্ত, বেশিরভাগ প্রজেক্টেই আপনি দেখবেন স্কাই ট্যারেস থাকে, যেটা আমি বলছিলাম এক্সটেন্ডেড একটা ট্যারেস ব্যালকনি সাথে, তো ওটার ভিউজটা অনেকটা এরকম হবে। তাহলে দেখলেন তো কি সুন্দর প্রজেক্টটা বানানো হচ্ছে। বিনায়ক গ্রুপের যে প্রজেক্টটা হচ্ছে, নিজেও একবার এক্সপিরিয়েন্স করার জন্য আসুন, দেখে যান প্রজেক্টটা কীভাবে বানানো হচ্ছে। আমার বিশ্বাস আপনার একবার দেখলে প্রজেক্টটা আপনার পছন্দ হবে। থ্যাংক ইউ।